হ্যাঁ নীলু, হঠাৎ করে আবার বাড়িতে আসতে হলো। এবার বোধহয় মায়ের সমস্যাটা মিটে যাবে। সমস্যা মিটবে মানে? তোরা কি ওকে ইতালিতে পাঠিয়ে দিচ্ছিস নাকি? ও কি যেতে রাজি হয়েছে না জোর করে পাঠাচ্ছিস? বাচ্চু কাগজপত্র পাঠিয়েছে। মায়া তো খুবই কান্নাকাটি করছিল। আমি আর মা বোঝাতে বোঝাতে একটা পর্যায়ে নিয়ে এসেছি। তার মানে তোদের মুখের দিকে তাকিয়ে ও যেতে রাজি হয়েছে না? একটা মেয়ের জীবন নিয়ে তোরা এরকম করতে পারলি? মা তো ঠিকই বলেছিল, ও যদি তোর আপন বোন হতো তাহলে তুই মেনে নিতি না। কি করব বল, মা যেভাবে। হ্যাঁ, বাদ দে বাদ দে, এসব শুনতে আমার ভালো লাগছে না। মায়া যাবে কবে? পরশু ঢাকায় যাব, তারপর ভিসা টিকিট সব মিলে তো 10-12 দিন লেগে যাবে। ও নীলু, একটা কথা বলি, তুই তো জানিস ঢাকায় আমার তেমন কোনো আত্মীয় স্বজন নেই। শোন, আমার সঙ্গে এসব প্যান প্যানানির দরকার নেই। ঢাকায় এসে সোজা আমাদের বাড়িতে উঠবি। অন্য কোথাও গেলে কিন্তু খবর আছে। আমি জানতাম তুই ঠিক এটাই বলবি। ওকে দোস্ত, ছাড়ছি। বাই। প্রজাপতির মতো মেয়েটি। তুমি কে মা? ও আমার বোন, ওর নাম মায়া। বলিস কিরে গাধা, তোর বোন এত সুন্দর? কোথায় তুই আর কোথায় তোর বোন? মা, নামের মতোই তোমার মুখটা মায়া ভরা। খুব ভালো লাগলো তোমাকে দেখে। তোমার মতো যদি একটা মেয়ে থাকতো আমার। তুমি নিশ্চয়ই আমাকে বাচাল ভাবছো। ছি ছি, এসব কথা কেন বলছেন? আসলে তোমাকে হঠাৎ করে দেখে এত মুগ্ধ হয়ে গেছি। রাজু, তুই আর নীলু তো একই প্রকার গাধা, কিন্তু গাধা হয়েও কাজটা তোরা ভালো করেছিস। হ্যাঁ, নীলু আমাকে সবই বলেছে। খুব ভালো করেছে তোমরা আমাদের বাসায় এসে। মা আমাকে আমার খুব পছন্দ হয়েছে। তোমরা ফ্রেশ হয়ে নাও, আমি ওদিকটা দেখছি। বাচ্চা বাচ্চা, বুঝলি, নীলু একদম খালুর স্বভাবটাই পেয়েছে। বাপ ছেলে দুজনেই মজা করতে ওস্তাদ। এরকম মানুষটাই হৃদয়বান হয়, তাই না ভাইয়া?